হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁঠালের বীজ ভর্তা করতে হয়। কাঁঠালের বীজ ভর্তা আমাদের অনেকেরই পছন্দ। আমরা কাঁঠাল খেয়ে অনেক সময় বীজগুলোকে ফেলে দিই, বাট সেটি না ফেলে একবারে ভর্তা খেয়ে দেখুন, আমার বিশ্বাস আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন কাঁঠালের বীজ ভর্তা কিভাবে করতে হয় দেখে আসি। আমি এখানে 1 কাপ পরিমাণ কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে 15 থেকে 20টির মতো কাঁঠালের বীজ আছে। এগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। এখানে মাত্র 3টি উপকরণ দিয়ে কাঁঠালের বীজ ভর্তা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি কাঁঠালের বীজ সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ আমি জাস্ট পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কিছু ইউজ করিনি। কিন্তু একটু বেশি সময় নিয়ে কাঁঠালের বীজ সেদ্ধ করবেন, কারণ এটি ভেতরে অনেক শক্ত থাকে। এখানে আমি 1/2 কাপ রসুন কুচি, 10-12টি আস্ত শুকনা মরিচ এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ এই 3টি উপকরণকে তেলে ভেজে নিতে হবে। এখন আমি একটি প্যানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হলে তখন পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ একসাথে ছেড়ে দেব। আমি এখন শুকনো মরিচ ছেড়ে দিলাম। এটি সামান্য ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ আর রসুন কুচি ছেড়ে দেব, নইলে একসাথে যদি ছেড়ে দিই তাহলে মরিচ কিন্তু নরম হয়ে যাবে। মরিচের কালার সামান্য চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে 1/2 কাপ রসুন কুচি দিয়ে দিলাম। একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে যখন কালার চেঞ্জ হয়ে আসবে, দেখুন ব্রাউন কালার চলে এসেছে, ঠিক এই সময় নামিয়ে নিতে হবে। কাঁঠালের বীজ ভর্তা কিন্তু ব্লেন্ডারে ভালো হবে না, এই জন্য শিলপাটাতে ভর্তাটি করাই বেটার। আমি প্রথমে একটি শিলপাটাতে বীজগুলো বেটে নিয়েছি, তারপরে তেলে ভাজা মরিচ এবং পেঁয়াজ, রসুন একে একে বেটে নিচ্ছি কাঁঠালের বীজের সাথে। মরিচ দেওয়ার পর আমি পেঁয়াজ রসুনগুলো হালকা তেল সহ বেটে নেব। আমাদের অনেক সময় হয় কি, মাছ মাংস খেতে খেতে কেমন যেন একঘেয়েমি লেগে যায়, তখন বিভিন্ন টাইপের ভর্তা, মুখরোচক ভর্তাগুলো খেলে কিন্তু খাবার রুচি অনেকটা ফিরে আসে। সেরকমভাবে কাঁঠালের বীজ ভর্তা করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ব্যাস রেডি হয়ে গেল আমার সেই মজাদার কাঁঠালের বীজ ভর্তা। বাড়িতে তৈরি করে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন আমি পরবর্তীতে আরও মজাদার রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।